সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেব বলে। আমি প্রত্যেক দিন আমার যে ঠাকুরেরা রয়েছেন তাদের নিত্য অর্জন কীভাবে সারি সেটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। প্রথমেই সকালবেলা স্নান সেরে আমি আমাদের গাছ আছে, আমাদের সেই বাগান আপনাদের এর আগেও আমি দেখিয়েছি। সেই বাগানে অনেক পরিমাণে এরকম টগর ফুল হয়েছে। এখন বর্ষার সময়, এখন তো খুব বেশি করে টগর ফুল আদিগুলো সব ফুটবে। সেই টগর ফুল যতটা হাতের কাছে পেয়েছি সব পাড়া হয়েছে। সেই টগর ফুল পাড়ার পর এখন আমি এক এক করে মালা গেঁথে নিচ্ছি। আমাদের আপনারা যেরকম কাঠচাপা গাছ দেখেছেন, কাঠচাপা ফুল যেভাবে গাঁথা হয়, টগর ফুলগুলোকেও কিন্তু ঠিক সেরকমভাবেই প্রত্যেকটা পাপড়ি মুড়িয়ে শুয়ের মধ্যে প্রত্যেকটা পাপড়ি দিয়ে এক একটা পাপড়ি করে আর শুয়ের মধ্যে ঢুকিয়ে এরকম মালা কিন্তু গেঁথে নিতে হয়। আপনারা প্রথম দিকে চেষ্টা করলে অবশ্যই পারবেন, আর যারা মালা গেঁথে অভ্যস্ত তাদের কাছে তো কোনো ব্যাপারই নয়। আমি যেহেতু নতুন করছি তাই এই দুটো মালা আমি আজকে তৈরি করেছি। এরপরে এক এক করে আমার নিত্য স্নান করানো হয় যাদেরকে, আমার হাতে যারা স্নান হয় তাদেরকে আমি নামিয়ে নিচ্ছি। এই হলো আমার শ্রীধরজি। এছাড়াও আরও বিভিন্ন শিলা রয়েছে আমার কাছে, তাদেরকেও নামিয়ে নিয়েছি। এছাড়াও রয়েছে বানেশ্বর এবং শ্রী শ্রী মা সিংহবাহিনীর যন্ত্র। এনাদেরকে সবাইকে একসাথে আমি এইভাবে স্নান করিয়ে নিই। এনারা আমার ভারী প্রিয়। আমি পৃথিবীর যে কোণাতেই চলে যাই না কেন, এনাদেরকে কিন্তু আমি আমার সাথে করে নিয়ে যাই। আর আমার এই সেবা করতে খুব ভালো লাগে। এই যে স্নান করানো, পানি শঙ্খ দ্বারা মাকে, বাবাকে, আমার ঠাকুরদেরকে স্নান করানো আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন ভাবি কখন সকাল হবে আর কখন আমি সেবার কাজে আসব। কিন্তু প্রত্যেক দিন কিন্তু এরকমটা হয় না। কিছুদিন যাবৎ আমার বেশ শরীর খারাপ, তার কারণে আমি বেশ কিছুদিন ধরে প্রায় 1 মাসের কাছাকাছি আমি বাড়িতে রেস্ট করছি, বেড রেস্ট বলতে পারেন। তার জন্যই আমি বাড়িতে থাকছি এবং এইভাবে সেবাটা করছি। কিন্তু যখন আমার ক্লাস থাকে, আমি যখন ক্লাসে যাই, বিভিন্ন কাজে বেরোই, তখন কিন্তু মনের আশ মিটিয়ে ঠিক সেবাটা ভরপুরভাবে করে উঠতে পারি না। আর এই সেবাটা আমার খুব কাছের সেবা, খুব প্রিয় একটা সেবা। সবাইকে স্নান করানো, সবাইকে তেল মাখানো, তুলসী চন্দন বেটে তুলসী দেওয়া, মাকে বেলপাতা, বাবাকে বেলপাতা দেওয়া, মাকে ফুল দেওয়া, অর্ঘ্য নিবেদন করা, এগুলো আমার খুব ভালো লাগে করতে। আর 1 মাস ধরে সেই সেবা সুখ আমি ভোগ করেছি। হয়তো এরপরে আমি আবার নিজের কাজে ফিরে যাব, কিন্তু এই সেবা আমি করে চালিয়ে যাব। আমার 102 গায়ে জ্বর নিয়েও কিন্তু আমি এই সেবা করেছি। এটা আমি অহংকার করছি না, শুধুমাত্র বলছি যে গুরুদেব আর ইষ্টদেব কৃপা করলে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমরা তার সেবা চালিয়ে যেতে পারবো। এই হলো আমার মা সিংহবাহিনীর যন্ত্র, যাকে এই মুহূর্তে আমি জল থেকে তুলে চরণামৃত পেয়ে নিলাম। আর বাকি সবাইকে তো দেখলেনই, এক এক করে সবাইকে আলতোভাবে তুলে মুছিয়ে নিলাম। আর এখন আমি চন্দন বেটে নিচ্ছি। চন্দন বাটার পর আমি ঠাকুরদের চন্দন আর তুলসী দিয়ে অর্চন সারব। এটা কিন্তু আমার নিত্য, যেখানেই আমি যাই এই যে সেবাটা দেখাচ্ছি এটা আমি করবই। আমার ডেইলি, মানে 365 দিনই আমার এই সেবা থাকে, আমি যেখানেই যাই না কেন। সবাইকে চন্দন দিয়ে সুন্দর করে মালা যেটা গেঁথেছিলাম, দেখো শ্রীধরকে মালা পরানো হয়েছে। এই শ্রীধরজি মালা পরেছেন, এটা আজকে গাঁথলাম। আর এখানে রয়েছেন বানেশ্বর আর মা সিংহবাহিনী মা। আর এই হলো আজকের দর্শন। সবাই দর্শন করে নাও। সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের কীরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো অনেক সময় আমার জিভটা ফসকে গেছে, হয়তো কথা আটকে গেছে, অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি তার জন্য। তো কারোর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এইটুকুই।